অন্যান্য সরকারি পিডি সাহেব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, এই বেগমগঞ্জ এবং চৌবনী পৌরসভার বিভিন্ন পর্যায়ের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। এই কাজটি একটু আগে আমাদের ইউনো সাহেব বলেছেন যে সারা বাংলাদেশে এটা আলোচিত হয়ে গেছে, কারণ কাজের বরাদ্দ এসেছে। কন্ট্রাক্টরকে আমরা আজকে দেখলাম, আমরা আগে কন্ট্রাক্টরের চেহারা দেখি নাই। এটা কন্ট্রাক্টর চেহারা ইউনো সাহেবও আজকে দেখছে, এখনই দেখছে, এই মঞ্চে দেখছে, পিডি সাহেবও দেখছে, এর আগে দেখে। এরা আসছে যেহেতু আজকে অনুষ্ঠান, ওনারা শুনে আসছেন। অথচ এর আগে নাকি টাকা সব লুটপাট হয়ে গেছে, টাকা বরাদ্দ আসছে, কাজ হবে, তারপরে তো কন্ট্রাক্টর তো একসাথেও বিল নিতে পারে না। কাজের যে যতটুকু কাজ করে সে ততটুকু বিল পায়, পর্যায়ক্রমে বিল দেবেন। তা অতএব যারা এই কাজগুলো করেন তারা যে কী কারণে করেন, তারা তারেক রহমান সম্পর্ক লেখেন, তার কন্যা জাইমা রহমান সম্পর্ক লেখেন, তার স্ত্রী জোবাইদা রহমান সম্পর্ক লেখেন। আমরা তো খুব নস্যি ব্যাপার। এবং তারেক রহমান কার সন্তান? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। ওনাদের বিরুদ্ধে সারা পৃথিবীর কেউ কোনো কথা তুলতে পারছে? কোনো দুর্নীতির কথা বা অন্য স্বজনপ্রীতির? আমরা আশা করি তারেক রহমান সম্পর্কেও সারা পৃথিবীর, শেখ হাসিনা তো এই 17 বছর দূরবীন লাগার চেষ্টা করছে, তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা আনতে পারছে? পারে নাই। অতএব এই 5 বছর উনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে 5 বছরে একটি টাকারও কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারবে না। কি আনতে পারবে? উনি বাংলাদেশের জন্য তিস্তা প্রকল্প নিয়ে এসেছেন, এর বিরুদ্ধে আরেকটি দেশের লোকজন কিছু লিখতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ এই সম্পর্কে কিছু লিখতে, বাংলাদেশেরও আছে, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা আরেক দেশেরটা খায়, আরেক দেশেরটা দিয়ে টাকা পয়সা দিয়ে চলে, তারা বলতে পারে। তা আমি এই জন্য বলছি, এই যে যারা লেখে, আমি ওদিন দেখলাম যে ফেসবুকে দিছে আমি নাকি এখান থেকে চাঁদাবাজ নেই, আমার মূল চাঁদাবাজের লোক কামাখ্যা নাকি আমার তুলে দেয়। সিটি কর্পোরেশন আমি চাই না। তারপরে দিই, এখন সিটি কর্পোরেশন যদি সরকার, তারেক রহমান যদি বলে যে আমাকে, যে আমরা এখানে সিটি কর্পোরেশন করব, আমরা ওনাকে সহায়তা করব, কিন্তু আগের থেকে সিটি কর্পোরেশন হবে না, আমরা একটা ইতুল্লাহ মানুষ হতাশ হলো, এটা ঠিক কিনা? আর সিটি কর্পোরেশন হলে মাইজদির থেকে একলাশপুর, অন্যান্য এই যে গ্রামগুলা, এই গ্রামগুলার মানুষেরও তো মতামত নিতে হবে, তারা সিটি কর্পোরেশনে যাইতে চায় কি না। এই গ্রামের লোকগুলা, তাদের গণশুনানি হতে হবে। গণশুনানি ছাড়া, এখানে ইউনো সাহেব আছেন, গণশুনানি ছাড়া একটা অংশ সিটি কর্পোরেশন হতে পারে না। তো সিটি কর্পোরেশনের মানুষের হলো 100 টাকার ট্যাক্স, আর গ্রাম থাকলে তার ট্যাক্স হলো 5 টাকা। এখন এরা 100 টাকার ট্যাক্স দিয়ে কত বছরে সিটি কর্পোরেশন এরিয়া হয়ে গেল, কিন্তু আমি তো ট্যাক্স দিতে থাকবো, কিন্তু সিটি কর্পোরেশনের সেই সুযোগ সুবিধা আমি পেতে আরও 20 বছর লাগবে। এই 20 বছর পরে আমি মারা যাব, আমার নাতি পুতি পাইব, কিন্তু আমি তো ট্যাক্স দিয়ে যাব। আর যদি সরকার, যদি প্রধান যদি চান যে এখানে সিটি কর্পোরেশন করবেন, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, উনি অতি দ্রুত করে দেবেন। অতএব এই যে সমস্ত কথাগুলা লেখালেখি হয়, কিছু মানুষের খাদ্যে কোনো কাম নাই, এগুলো আমরা চাই। আমাদেরকে এই বেগমগঞ্জের 16 ইউনিয়ন পৌরসভার 9টি ওয়ার্ডের মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন। আপনাদের ভোটে তো তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। আজকে এখানকার মানুষ 17 বছর ক্ষমতায় ছিল, আমাদের হিন্দু ভাইরা এখানে আছেন, ওনারা নৌকায় ভোট দিতেন, বাধ্য হয়ে ভোট দিতেন, ওরা সিল মারা, ওনারা নাকি নৌকার লোক, কিন্তু এবার ওনারা কোথায় ভোট দিয়েছে? এবার ধানের শীষে ভোট দিয়েছেন। ওনারা কি নিরাপদে নাই? আমার মনে হয় ওনারা বিগত এই 17 না 30 বছরের মধ্যে সবচেয়ে নিরাপদে এখন বেগমগঞ্জে হিন্দু ভাইরা আছেন, ঠিক কিনা? ওনারা যত জোরে কথা বলেন, একজন মুসলমানও অত জোরে কথা বলতে পারে না, ঠিক কিনা? এবং ওনাদের সমস্ত মন্দিরগুলা, ওনাদের যে দাবিগুলো ছিল, সব দাবি পূরণ হয়েছে না?
যা ওয়াদা করছে নির্বাচনের সময় আমাদের নেতারা সব দাবিগুলো পূরণ করে দিয়েছেন। এবং টাকাগুলোর বরাদ্দ কে দিয়েছেন? আসছে সরকার থেকে বরাদ্দ। আমি বরাদ্দ নিয়েছেন ইউনো সাহেবের কাছ থেকে, ঠিক কিনা? ইউনো সাহেব এখানে বসে আছে। তো অতএব আরও এই যে কিছু টাকা আসছে, সে টাকা 43 জন এখানকার নাম লিস্টে আছে আহত জুলাই যোদ্ধা, তাদেরকে আমরা সেখান থেকে টাকা দিয়েছি। আমরা প্রথম এই বেগমগঞ্জের মানুষ আমার নিজ তহবিল থেকে 9 জন শহীদ পরিবারকে 50,000 করে আরও টাকা দিয়েছে, প্রায় 1 লক্ষর কাছাকাছি। আবার সরকার থেকে এদেরকে প্রত্যেক পরিবারকে 30 লক্ষ টাকা করে আমরা এনে দিয়েছি। আবার হ্যাঁ, আবার যারা যুদ্ধ হতো, যারা জুলাই যুদ্ধ হতো, তারা প্রতি মাসে শ্রেণীভেদে কেউ 15,000 পান, কেউ 10,000 পান, আর শহীদ পরিবারগুলো প্রতি মাসে 20,000 টাকা করে পায় না? এই টাকাগুলো ইউনো সাহেবের মাধ্যমে যায়। আর ওদিন আমরা আবার এই 43টি পরিবারকে 5,000 টাকা করে, আর শহীদ পরিবারকে 10,000 টাকা করে নগদ আমাদের সরকারি যে বরাদ্দ আমার নামে আসছে তারেক সাহেব এখান থেকে দিয়েছি। এখন এই টাকাগুলো আসলে আমরা দেখে শুনে যে সমস্ত পরিবারগুলো সবচেয়ে হতদরিদ্র, এবং এবারকার ফ্যামিলি কার্ড হবে। আমি ওনাকে বলে দিয়েছি আমাদের কোনো রাজনৈতিক দলের কোনোই নেই, যারা ফ্যামিলি কার্ড বাছাই করবেন এখানে সমস্ত নিরপেক্ষ লোকজনকে পরিবারের লোকেরা আজকে সিলেক্ট হয়েছে, তারা বাছাই করবেন। এমনভাবে বাছাই করতে হবে যেই পরিবার কোনো দল দেখা যাবে না, রাজনৈতিক পরিচয় দেখা যাবে না, যে মহিলাটি সবচেয়ে প্রাপ্য, যে পরিবারটি সবচেয়ে প্রাপ্য সেই পরিবারটি পাবেন। এবং এটা তারেক রহমান নিজে তার আরেকটা তদন্ত টিম যে বাছাই করবেন। এখানে এমপি সাহেব কি ওনার দলের লোকজনকে আগে যেমন এই যে আপনার কি আউটসোর্সিংয়ের নামে আমাদের এই থানা হেলথ কমপ্লেক্স এখানে BA পাস MA পাস এদেরকে সুইপারের চাকরি দিয়ে, এরা কেউ চাকরি করে না। মেডিকেল কলেজে দিছে, এরা কেউ চাকরি করে না, বেতন তুলে লয়ে যায়। হাসপাতালে গেলে রুগীরা যায়, মানুষ ডাক্তারদের ইয়েদেরকে গালিগালাজ করে। ডাক্তারদের তো কোনো অপরাধ নেই, কিন্তু আগের সরকার এখানে যারা সুইপারের কাজ করে না তাদেরকে সুইপারে দিয়ে গেছে, তাদেরকে বিভিন্ন কাজে দিয়ে গেছে, তারা বেতনটা উঠায় নিয়ে চলে যায়। এবং ওই বেতন নেওয়ার আগে কন্ট্রাক্ট ছিল যে আনে দিব, আপনি 15,000 টাকা পাইবেন, এরে 5,000 টাকা দিয়ে দিতে, আর 10,000 টাকা যে সই করি না সে পায়, ঠিক কিনা? এটাই হলো। এর থেকে আমাদের বেড়ে আসতে, যখন আমরা এর বিরুদ্ধে কথা বলি তখন লেখালেখি হয় যে ইউনো সাহেব খাই ফেলাইলো, MP সাহেব খাই ফেলাইলো, কামাখ্যায় বেগমগঞ্জের সব ইউনিয়ন থেকে নাকি কমিটি বেছি বা এই উন্নয়নের বেছি খাই লিছে। কোনো কমিটি হয় নাই। আর উন্নয়নের জন্য এখানে আমি দেখতেছি প্রায় ইউনিয়নের নেতারা আছে। আপনারা কি কামাখ্যারে কেউ 1 টাকা দিচ্ছেন? দিচ্ছেন নাকি? আর মিশা কথা কইলে আবার আপনাদের উপর সাজা হইল। আপনার হারুনরে কোনো টাকা দিচ্ছেন? তো এখন টাকাটা, এই যে অবস্থানটা 16% না 16.5% আছে সরকারি ট্যাক্স, এটা তো সরকার নেয়, আপনার উন্নয়নের থেকে সরকার টাকাটা নেয়। কাটি রাখে কে? গভর্নমেন্ট রাখে, PD রাখে বা ইউনো সাহেব রাখে। তো এই টাকাটা কি কামাখ্যার টাকা না সরকারের টাকা? এটা সরকারের টাকা। তখন এটা যদি লিখে দেয় যে কামাখ্যা 16.5% খাইলেল, তো এই যে মিথ্যা কথাগুলো বলে মানুষের বিভ্রান্ত করার, আমি ইউনো সাহেব প্রশাসক ওনাকে বলছি এই খালে যেখানে সরকারি লেআউট যেভাবে আছে